সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। উপস্থিত হয়েছেন বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অ্যাডভোকেট ইসলামউদ্দিন দুলাল ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদিগকে আজকে ওলিয়া উলিয়াদের পক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ করার তৌফিক দিয়েছেন। সবাই একবার আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছে সেই মহামানবতার মুক্তির দূত জাহানের বাদশা তাজদারে মদিনা সরারে কারনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে শুধু একটা কথাই বলবো, কি হলো রে ভাই সুন্নি মানুষের, যখন একটি মাজার ভাঙা হয়েছিল তখন বাংলার সকল সুন্নি জনতা এক হওয়ার কথা ছিল, ঠিক কিনা? আজকে মাজার ভাঙা হচ্ছে, অথচ 1400 বৎসরের ইতিহাসে 1200 বৎসর মুসলমানরা নেতৃত্ব দিয়েছে। সেই 1200 বৎসরের মধ্যে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেমনি ভাবে খেজুর পাতার সারির মধ্যে বসে নেতৃত্ব দিয়েছিলেন, তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা নেতৃত্ব দিয়েছে ততদিন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা ছিল। আজকে যে মাজারের মধ্যে হামলা করা হয়েছে, আজকে যদি 100 বিরিয়ানি পাক করা হয়, এই 100 বিরিয়ানি খাওয়ার জন্য সুন্নি একজনকেও বাড়িতে নেওয়া লাগবে না, সব খাবার এখানে শেষ করে দিতে পারবে। কোথায় রে ভাই সেই সুন্নি জনতা? একটি মাজার বাংলো যেখানে সকল সুন্নি এক হওয়ার কথা, একে একে 150 মাজার ভাঙা হয়েছে। সুন্নিরা কেন জাগ্রত হয় না? সুন্নিরা জাগ্রত হলে এদেশে আর কোন তন্ত্র মন্ত্র চলবে না, চলবে শুধু আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের কথা, ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি ফুলতলী, সোনাকান্দা, সরসিনা, আটরাশি, মাঝবান্ডারি, শ্রীকোট দরবার শরীফে কোটি কোটি মানুষের সমাগম হয়। এই মানুষগুলি যদি আজকে এই দরবার গুলার পীর সাহেবরা জাতীয় ব্যস্তনের সামনে দাঁড়াইতো, তাহলে এই কোটি কোটি মানুষ প্রতিবাদের মধ্যে দাঁড়াইতো, ঠিক কিনা? আমরা অনুরোধ করব, মাজার একদিকে ভাঙা হচ্ছে আর আপনারা বড় বড় সিংহাসন নিয়ে বড় বড় সিন্নির ডেক লইয়া বসে আছেন। এই সিন্নির ডেক আর বড় সিংহাসন আপনাদের থাকবে না। এই সিংহাসন আর বড় ডেক যদি রক্ষা করতে চান, তাহলে রাজপথে নেমে এসে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাথে একতা ঘোষণা করে ফুলতলী, সোনাকান্দা, সরসিনা, আটরাশি, মাঝবান্ডারি, শ্রীকোট দরবার শরীফ রাজপথে আসুন, রাজপথে আসুন, রাজপথে আসুন। সবাই এদেশে মাজার ভাঙা হবে না, এদেশে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা চলবে না। এদেশ একটি শান্তির দেশ হয়ে যাবে। আপনারা জানেন এই দিনে মৌলানা ভাসানীর ফারাক্কার আন্দোলন করেছিলেন। আজকে মৌলানা ভাসানীর ফারাক্কা দিবস উপলক্ষে দেশে মৌলানা ভাসানী পরিষদের উদ্যোগে সেইখানে আমি আজকে প্রধান হিসাবে আছি। সেই বিদায় নিতে হলে একজন মানুষ এখান থেকে লড়বেন না, কারণ ওলিয়া উলিয়ার পক্ষে কথা বলার চেয়ে এর চেয়ে বড় শক্তি আমাদের আর কিছুই নাই। আমাদের ইমানি দায়িত্ব হিসাবে সবাই এখানে সুন্দরভাবে প্রতিবাদে অংশগ্রহণ করবেন, এই আশাটুকু করে। আর যারা মাজার ভেঙেছে তাদেরকে মাননীয় প্রধান
করি।